সাপের বিষটাকে ইনজেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয়, ঘোড়াটা অসুস্থ হয়ে যায়। 3 দিন সময় লাগে। ঘোড়ার পুরো রক্তে ওই সাপের বিষটা ছড়িয়ে পড়ে। তো ঘোড়া 3 দিন অসুস্থ থাকে। ওই 3 দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন অ্যান্টিবডি তৈরি হয়, এক একটা ঘোড়া থেকে 6 থেকে 7 লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে। আমাদের শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময়, এরকম 6 থেকে 7 লিটার রক্ত টেনে বের করা হয়। এই রক্তটাকে এবার গবেষণাগারে এবং ল্যাবে নেওয়া হয়। ল্যাবে নেওয়ার পরে রক্তের কী কী উপাদান আছে আপনারা তো জানেন। আরবিসি, রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এই সেলগুলোকে তারা আলাদা করে, সেরামটাকে আলাদা করে। রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের, প্লাজমা বলি আমরা। এই সাদা অংশটাকে তারা আলাদা করে, আলাদা করার পরে এবার আরেক গবেষণাগারে নিয়ে যায়। ওই সাদা অংশটা থেকেই অ্যান্টিবডি, অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তার মানে